শাপলা বিলে আমরা কি করলাম আর না করলাম তার একটা ডিটেলস ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। ভাবলাম আজকেই সেই ভিডিওটা আমি আপনাদের সামনে শেয়ার করি। সেই দিনের সকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল, যেমন সুন্দর বাতাস তেমন সুন্দর রোদ। আমি আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম, তারপরে ও চলে আসায় আমরা অটো নিলাম। অটোতে যাইতে ধুলদি রেলগেট পর্যন্ত এক একজনের 20 টাকা করে পড়েছিল। আর আমরা যাওয়ার আগেই আমার আদার ছোট ভাইরা ওইখানেই ছিল, আরও একটা ফ্রেন্ডের আসার কথা ছিল, এর জন্য আমরা ওইখানেই দাঁড়িয়েছিলাম ওর উদ্দেশ্যে। অপেক্ষা করতে করতে হঠাৎ করে এই ট্রেনের দেখা, ভাবলাম ট্রেনের একটা ছোট্ট ভিডিও নেই যাতে ভিডিওতে অ্যাড করতে পারি। আর ভিডিও নিতে নিতে হঠাৎ করে পেছনের দিকে তাকিয়ে দেখি যে আমার ওই ফ্রেন্ড আসলে আমার চেয়ে বয়সে ছোট, কিন্তু একসাথে সবসময় সচরাচর মেশা হয় বলে ফ্রেন্ডের মতো করেই আমরা চলাফেরা করি। ও এসেই আমাদের বলতেছিল যে দুঃখিত। দেন আমরা রওনা দিই বিলে যাওয়ার উদ্দেশ্যে। আপনারা পুরো বিলটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। আর ওইখানে যাওয়াটা বেশ ক্রিটিক্যাল, কারণ হুট করে যাওয়া যাবে না। পুরো একটা চক পাড়ি দিয়ে পরবর্তী চকের মাঝখানে শাপলাগুলো ফুটেছিল। বিলে কোনো নৌকা না থাকায় আমাদের হেঁটে যাইতে হইতেছিল। আর আমরা সেই জন্য প্রিপারেশন নিয়ে এসেছিলাম, সাথে করে এক্সট্রা জামা কাপড় নিয়ে এসেছিলাম। আমরা আগের থেকেই অনেক খোঁজ খবর নিয়েছিলাম যে ওই বিলে কোনো নৌকা নেই। আর আমরা যেহেতু জানি যে ওইখানে আমাদের হেঁটে যেতে হবে, তো সেই রকম প্রিপারেশনই আমরা নিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের যেভাবেই হোক লাল শাপলা বিলে গিয়ে একটা সুন্দর মুহূর্ত কাটাইতে হবে, কারণ এর আগে আমি কখনোই যাইনি। আপনারা যতটা সোজা মনে করতেছেন ব্যাপারটা আসলে ততটাও সোজা ছিল না, কারণ আমাদের সবচেয়ে বেশি ভয় করতেছিল জোকের এবং সাপের ভয়। আর আমি যতদূর জানতাম লাল শাপলা বিলে নাকি অনেক সাপ থাকে, কিন্তু যখন এই প্রাকৃতিক সৌন্দর্য ফুলের এই সমারোহ দেখতে পেলাম তখন আর ওই ভয়টা মাথায় কাজ করতেছিল না যে এইখানে সাপ আছে নাকি কুমির আছে। আসলে ওই রকম কোনো কিছুই মাথায় আর আসতেছিল না। মনে হইতেছিল কখন ছুটে ওই সাইডে যাব যেখানে অনেক শাপলার সমারোহ। আমাদের অনেক হিসাব করে বুঝে শুনে মাটিতে পা ফেলতে হইতেছিল, কারণ যেহেতু চাষের জমি আর এই সমস্ত জমিতে অনেক ভাঙা শামুক থাকতে পারে। আর একটু পা পিছলে গেলেই সর্বনাশ, কারণ পা কেটে গেলে ঝামেলা আছে। দেখতে দেখতে আমরা শাপলা বিলের কাছাকাছি চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন কত ফুল ফুটেছিল ওই দিন, আমার তো দেখা পুরাই মাথা নষ্ট। অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন যে এত শাপলা কেন ছিঁড়েছেন। একটা সময় ছিল তখন আমিও এইরকম মনে করতাম যে মানুষ পদ্ম বিলে বা শাপলা বিলে গিয়ে এত ফুল ছেঁড়ার কোনো মানেই হয় না, কারণ এত সুন্দর প্রকৃতি নষ্ট করে। কিন্তু অনেক কিছুই সিচুয়েশনের উপর ম্যাটার করে, কারণ আপনি যখন এইখানে যাবেন হয়তো আপনি কখনো যান নাই, তার জন্য আপনার এইরকম মন মানসিকতা। আমারও একই অবস্থা ছিল। যখন আমি গিয়েছি তখন আমি ভাবতেছিলাম যে আমার কি করণীয়, কিন্তু বিলে এত ফুল ছিল যে দেখার পর আমার মনে হইতেছিল এই ফুল আমরা 4-5 জন কেন 2 মাসের মধ্যেও কেউ ছিঁড়ে পুরা বিল খালি করতে পারবে না। আমরা সবাই মিলে কিছু নির্দিষ্ট ফুল তুলেছিলাম এবং সবাই ওই ফুলগুলোই কাঁধে নিয়ে নতুন ভিডিও করার উদ্দেশ্যে নতুন করে কয়েকটা ফুল ছিঁড়তেছিলাম। আর হ্যাঁ, ভালো কথা, আপনারা কি জানেন শাপলা ফুল কিন্তু খুব ভোরে ফোটে, সূর্যের আলো পাওয়া মাত্রই ওরা নিভে যায়। এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন ফুল ওঠাচ্ছে সে আমার বেস্ট ফ্রেন্ড। মূলত ওর জন্যই এই শাপলা বিলে যাওয়া। ওকে যে ভিডিও করতেছি তার দিকে কি কোনো খেয়াল আছে? দেখেন মনের শোকে ফুল তুলতেছিল। আসলে এটাও একটা নাটক ছিল, কারণ ও জানে যে ওর দিকে ক্যামেরা অন করা ছিল। সবকিছু আমাদের প্ল্যান প্রোগ্রাম মোতাবিকই হইতেছিল, এমন না যে আনফরচুনেটলি কোনো কিছু হচ্ছিল। বাই দ্য ওয়ে, আমার বেস্ট ফ্রেন্ডের নাম শহীদুল। আর এখন যাকে দেখছেন সেটা মূলত আমি। আর এখন যাকে দেখতে পাচ্ছেন এটা রিয়াদ। ও সবসময় হিপ হপ মুডে থাকে। শাপলার অনেক রকমের কালার হয়ে থাকে, যেমন হলুদ, সাদাটা তো কমন, এবং এই লালটা আরও কয়েকটা কালার হয়ে থাকে। কিন্তু আমার দেখা সবচেয়ে বেশি সুন্দর এই লাল শাপলাটাই। বাস্তবে যেমন সুন্দর, আপনারা ছবিতে ওইভাবে যতটা সুন্দর মনে করতেছেন তার থেকে দ্বিগুণ সুন্দর ও বাস্তবে দেখতে। আমরা সবাই সিরিয়াল বাই সিরিয়াল হাঁটতেছিলাম, কারণ একটাই কথা, আমি মরলে তুইও মরবি, এরকম একটা ব্যাপার। কারণ যেহেতু এই বিলে সাপ থাকতে পারে আর সবাই একত্রিত থাকলে ভয়টা একটু কমও লাগতেছিল। মুখে মানি ব্যাগ রাইখা কত নাটক করতেছে কেন, ওদের আসলে কমন সেন্সের অভাব ছিল। একজন টাকা নিয়ে নাইমে গেছিল, মানি ব্যাগ নিয়ে নাইমে গেছিল। আমাদের সব আনন্দ মজা সব কিছু করার পরে এখন আমরা ডাঙার দিকে উঠতেছি। আর ভালো কথা জানেন এই ওঠার সময় কি হয়েছে? আমার বেস্ট ফ্রেন্ডের এই শেষ সময় এসে পাটা কাইটে গেছে। একটা কথা আছে না, তীরে এসে তরি ডুবার মতো, ঠিক সেই তীরে এসে তরি ডুবার মতোই ডুবে গেছে ওর পাটা। আমাদের কারো কোনো কিছুই হয় নাই, মাঝখান থেকে বেচারার পাটা কাইটে গেছে। ও
আসলে পুরাটাই ওর জন্য ব্যাড লাক, কারণ ও এরকম ভাবে নাই যে ওর সাথে এরকম কিছু হবে। যাই হোক, কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয়, একটা কথা আছে না। ফেরার পথেও আমরা সবাই ভিডিও করতে করতে যাইতেছিলাম এবং তার সাথে আমি কিছু শাপলার মোথা উঠিয়ে নিয়ে এসেছিলাম বাসায় লাগানোর জন্য। পরবর্তী আমার ভিডিওতে আমি দেখাবো ওই মোথাগুলো কিভাবে কি করলাম এবং কিভাবে লাগাইলাম, তার একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের দেখাবো। যাওয়ার পথে দেখতেই পাচ্ছেন শেষবারের মতো কত সুন্দর ফুল ছিল। আসলে আল্লাহর সৃষ্টি কতটা যে সুন্দর, মানুষের পরেই আমি মনে করি প্রকৃতির সৌন্দর্য। যেহেতু এখন ওঠার পালা, এর জন্য ওদের বলতেছিলাম তোরা সিরিয়াল বাই সিরিয়াল ওঠ, আমি একটা ছোট্ট ভিডিও করি, কারণ আমার ফিনিশিং দরকার ভিডিওতে। আর এর জন্য ওরা মূলত সিরিয়াল বাই সিরিয়াল উঠতেছিল। আর এই অবস্থা দেখেন টাকার, ভাই টাকার কোনো দয়া মায়া নাই ওদের। আর এই দেখেন আমরা এইভাবেই পরিষ্কার হয়েছিলাম, মাঝখান থেকে আসলে আমাদের কতগুলো টাকা ভিজছে, আর কিছু না। দেন আমরা চেঞ্জ করে আমাদের বাসার উদ্দেশ্যে আমরা ব্যাক করলাম। কিছু শাপলা ফুল নিয়ে এসেছিলাম আমি ছোট্ট ভিডিও করার জন্য। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।